আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছেন সবাই? আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মসলায় হাঁসের মাংস ভুনা। এবং এই হাঁসের মাংসটা এভাবে রান্না করলে এতটাই সুস্বাদু হয়, যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মজাদার। আমি আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন প্লিজ এবং আমার সঙ্গেই থাকবেন। তো হাঁসের মাংস আপনারা যদি একটা পুরো হাঁস কিনে আনেন তাহলে এভাবে আগুনে পুড়িয়ে ক্লিন করে নিতে পারেন। তো আমি হাঁসটা সব থেকে কেটে নিয়ে আসছি। তো তারপরে আমি এভাবে আপনাদের দেখাচ্ছি যে আগুনে পুড়ে উপরে যে পশমের গোড়ায় যে শক্ত হাল থাকে, সেই হালগুলাকে প্রত্যেকটা হালকে ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে। কারণ হাঁসের মাংসে এই হাল যদি বের না করা হয় তাহলে সেটা আসলে খাওয়া যায় না। তো আপনারা কষ্ট হয় একটু টাইম কনজিউমিং বাট এটা আসলে খুবই ভালোভাবে ক্লিন করে নিতে হয়। তাহলে হাঁসের মাংস খুবই সুস্বাদু হয়। তো এভাবে আমি সবগুলা হাঁসের মাংসকে ক্লিন করে নিব। এখানে আমি সবগুলা হাঁসের মাংসকে ক্লিন করে নিয়েছি। হালগুলাকে ভালোভাবে স্কিন থেকে তুলে নিয়েছি এবং ওয়াশ করে নিয়েছি। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন হাঁসের মাংসকে ভালোভাবে ক্লিন করার পর ওয়াশ করে নিতে। এখানে একটি পাত্রে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল এবং এখানে আমি ২ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। হাঁসের মাংসে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়। তাই আমি ২ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি ১ টেবিল স্পুন থেকে একটু বেশি লবণ দিয়েছি। এখানে আমি নিয়েছি ৭-৮ টা লং, কয়েকটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, কয়েকটা দারচিনি এবং কয়েকটা এলাচ। আমি সবগুলাকে দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু ভেজে নিব। এখানে আমি ১ টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি, ১ টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দিব ১ টিস্পুন থেকে একটু বেশি কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচের পেস্টটা অবশ্যই দিতে হবে এবং এখানে আমি নিয়েছি ১.৫ টেবিল চামচ ধনিয়ার পেস্ট, ১.৫ টেবিল চামচ জিরা বাটা। কাঁচামরিচের পেস্টটা দিলে হাঁসের মাংসের যে একটু একটা স্মেল থাকে ওটা আর করে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সব মসলা বাটায় বেটে নিয়েছি। তো আমি আসলে পাটায় বেটেই নিই যখন আমি বাটা মসলায় রান্নাটা করি। তো আপনারা অবশ্যই কাঁচামরিচের পেস্টটা দিবেন তাহলে আর হাঁসের মাংসের গন্ধটা করবে না। এখানে আমি ১ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ১ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন আরেকটু কষিয়ে নিব। এখানে আমি হাফ কাপের পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মসলাটা পুড়ে না যায় এবং মসলাটা ভালোভাবে কষানো হয়। তো মসলাটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলাকে দিয়ে দিব। এখানে আমি একটা হাঁসকে পুরো নিয়েছি। তো হাঁসের ওজন ১.৫ কেজি এর মতো হবে। তো এখন আমি হাঁসের মাংসটাকে মসলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। হাঁসের মাংস আপনারা অবশ্যই এভাবে ভুনা করে রান্না করে খেয়ে দেখবেন যে সুস্বাদু হয়। আমার তো খুবই পছন্দের, আমি খুবই পছন্দ করি। তো এখন সবকিছুকে মিক্স করার পরে হাঁসের মাংস মসলা দিয়ে এখন আমি ঢেকে দিব ২০ মিনিটসের মতো। এই ২০ মিনিটসের মধ্যে আপনারা মাঝে নেড়ে দিবেন যাতে পুড়ে না যায়। তো আমি মিডিয়াম তাপমাত্রায় রেখে ঢেকে দিয়েছিলাম। এখন ২০ মিনিটস পরে দেখুন আম কিছুটা কষানো হয়েছে। এবং এই রান্নায় আমি আর কোনো পানি ব্যবহার করব না। আপনারাও চেষ্টা করবেন পানি ব্যবহার না করতে। তো তাহলে আসলে খুবই মজাদার হয় এবং আমি আরও ঢেকে দিব ২০ মিনিটসের জন্য লো তাপমাত্রায় রেখে।
20 মিনিটস পরে দেখুন হাঁসের মাংস থেকে অনেক পানি বের হয়েছে এবং এই পানি দিয়েই পুরো হাঁসের মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এই পানি দিয়েই পুরো হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো রান্নাটা লো টু মিডিয়াম তাপমাত্রায় রেখে করাটাই বেস্ট হয়। এবং আমি আরও ঢেকে দিব 20 মিনিটসের জন্য। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। 20 মিনিটস পরে দেখুন হাঁসের মাংসর তেল উপরে চলে এসেছে এবং হাঁসের মাংসটা কত সুন্দর ভুনা ভুনা হয়েছে। তো আমি আরেকটু মিক্স করে নিতেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3টি কাঁচামরিচ এবং 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন থেকে একটু বেশি ভাজা জিরার গুঁড়া। তো এই ভাজা জিরার গুঁড়াটা গরম মশলাটা লাস্টে দিলে ফ্লেভারটা খুবই ভালো থাকে এবং কাঁচামরিচ তো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এবং 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 5 মিনিট পরে এখন আমি আরেকটু মিক্স করে নিব। আর আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সবকিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। একটু ধৈর্য সহকারে করতে হয় কারণ যেহেতু আমি রান্নায় কোনো পানি ব্যবহার করি নাই এবং পুরো রান্নাটা আমি কষিয়ে কষিয়ে ভুনা করার চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা যদি এভাবে বাড়িতে ট্রাই করেন আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আমি এই কামনায় বিদায় নিব। আল্লাহ হাফেজ।